কিন্তু একটা কথা, আজকে সরকারকে সরকার না, ডক্টর ইউনূস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি, এই সরকারের কাজ খাল কাটা না, নদী খনন করা না। রক্তের মধ্য দিয়ে আইসা আগামী 10, 20 বা 30 বছরও যদি নদী খনন করা না হয়, বাংলাদেশ মরে যাবে না। খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না। বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা, এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপি, আওয়ামী লীগকে কোন ফরম্যাটে নিষিদ্ধ করা যায়, গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায়, তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরো 10টা কমিশন করেছে, তারা নারী কমিশন করেছে। সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি, এই যে একটা নারী কমিশন করেছেন, এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন? এই নারী কমিশনের কোন নারী গত 15 বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন? আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায়, সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না। কতক্ষণ নারী কমিশনের, এর মানে কি নারী সংস্কার লাগবে না? জুলাই যদি বেঁচে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে, তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ। আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন? আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন, এখন কথা চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। এইসব হাবিজাবি বললে হবে না। সংস্কারও বুঝি না, নির্বাচনও বুঝি না, একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার। এই সরকারের প্রথম এবং শেষ কাজ, তাকে বিচার করতে হবে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার। এই সরকার তো এসেছে এই বিচার করবে, এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি, প্লিজ আপনারা একটু নির্বাচনটা পরে চান। কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন, আপনারা নির্বাচন চাইন না, কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে, সে যদি করে যেতে না পারে, আর কোন রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে। কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা, যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে। সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনারা আরেকটু পরে কথা বলেন। জামাতকেও বলেছি, এর মানে কি এইটা যে আপনারা যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার কথা বলে খাল কেটে নদী খনন করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন? আপনাদেরকে জানাই, আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা, যার 2টা সন্তানের প্রথম সন্তান খুনি